মসজিদ প্রত্যেক মুত্তাকির আসল ঘর। আপনি যদি 10 তলা বাড়ি করেছেন, এটা কিন্তু আপনার বাড়ি না। যদি মুত্তাকি হয়ে থাকেন, তাহলে আপনার আসল ঘর হলো কি মসজিদ। মুত্তাকি মুত্তাকি যে, তাহলে স্পষ্ট হয়ে গেল যে মসজিদে আসে না সে মুমিনও না, মুত্তাকিও না। যে মসজিদে আসে না সে মুমিনও না, মুত্তাকিও না। ও বেরিয়ে গেছে মুমিন থেকে, মুত্তাকি থেকে বেরিয়ে গেছে। মসজিদে আসতে হবে, নাহলে মুত্তাকি হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আপনার স্বার্থে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজা। আমি তোমাদেরকে বলে দেব কোন জিনিস পাপগুলো ক্ষমা করে দিবে, কোন জিনিসের কারণে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। 1 নম্বর বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারে। কষ্ট সত্ত্বেও যে ব্যক্তি ওযু করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। যে ব্যক্তি গুটি গুটি পায়ে মসজিদে যায়, এই ব্যক্তির সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া আনতাযিরুস সালাহ বা'দাস সালাহ। 3 নম্বর হলো, এক সালাত আদায়ের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করে সবসময়। দেখো তো আসর হয়ে গেল কিনা, দেখো তো মনে হয় মাগরিব হয়ে গেল। যে অপেক্ষায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দেন, সব পাপ ক্ষমা করে দেন। এই 3টা কথা বলার পর রাসূল বলছেন, দালিকুমুর রিবাত, দালিকুমুর রিবাত, দালিকুমুর রিবাত। এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া। আমরা কিন্তু সালাতের প্রস্তুতি বুঝি না। সালাতের প্রস্তুতি বলতে ওয়াক্ত হওয়ার পূর্বে আপনাকে রেডি হতে হবে। কারণ কি জানেন, আজান যখনই হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাহাল্লাহু আবওয়াবাস সামা ইযা নুদিয়া ইলাস সালাহ। যখন আজান দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সব দরজা খুলে দেন। ওয়া উস্তুজিবা দাওয়া, আল্লাহু আকবার। আর দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে তখন। তাহলে আপনি আজান হওয়ার আগেই ওযু করে রেডি থাকবেন, পারলে আজানটা নিজেই দিবেন, রেডি থাকবেন। এটা হলো রেডি থাকবেন। দালিকুমুর রিবাত, এটা সালাতের প্রস্তুতি। রেডি থাকবেন। মনে হয়